এই হলো সে, যার জন্য রিয়াল মাদ্রিদের কামব্যাক মাঝপথে আটকে গেল। अबे तू थोड़ा सा बहन का। আর যারা মনে করছো যে সেকেন্ড ইয়েলো কার্ডটা ফাউলের জন্য, সেটা কিন্তু একদমই নয়। সেকেন্ড ইয়েলো কার্ডটা খেলা ডিলে করার জন্য। এর আগেও কামাভিঙ্গাকে দুবার ওয়ার্নিং দিয়েছিল রেফারি, তারপরে সেকেন্ড ইয়েলো কার্ড দিয়েছে। মাত্র 27 মিনিট মাঠে নেমে কিভাবে নিজের টিমকে শেষ করে দিতে হয় তার প্রাইম এক্সাম্পল কামাভিঙ্গা। আর ব্রাহিম ডিয়াজকে সাবস্টিটিউট করে কামাভিঙ্গাকে আনা, সেটা কিন্তু একটা ট্যাকটিক্যাল সাবস্টিটিউট, যাতে ভালভার্দে আরো অ্যাটাকে যোগ দিতে পারে এবং তার জায়গাটা কামাভিঙ্গা কভার করতে পারে। রিয়েল মাদ্রিদ ম্যাচটা পারফেক্টলি স্টার্ট করেছিল, প্রথম মিনিটেই গোল। রিয়েল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের এই ম্যাচটার প্রথম হাফটা অসাধারণ ছিল। অ্যাটাকিং ওয়াইজ, হাই প্রেসিং ওয়াইজ, ফুটবল একটা অসাধারণ ম্যাচ। একবার রিয়েল মাদ্রিদ গোল করছে, একবার বায়ার্ন মিউনিখ গোল করছে। দারুণ ফার্স্ট হাফ। কামাভিঙ্গার রেড কার্ডের আগে পর্যন্ত রিয়েল মাদ্রিদ পুরোপুরি খেলাতে ছিল। সেকেন্ড হাফে রিয়েল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের থেকে অনেক বেশি ভালো পারফরমেন্স করছিল, অ্যাটাক ওয়াইজ বা ডিফেন্স ওয়াইজ দুটোতেই। আর যদি রেড কার্ড না আসতো তাহলে কিন্তু কামব্যাক সম্ভব ছিল। বার্সেলোনা সেমিফাইনাল থেকে ছিটকে গেছে, রিয়েল মাদ্রিদেরও একই অবস্থা, সেমিফাইনাল থেকে ছিটকে গেছে। বার্সেলোনা এখন লা লিগা পয়েন্টস টেবিলের টপে, রিয়েল মাদ্রিদ সেখান থেকে 9 পয়েন্ট নিচে। রিয়াল মাদ্রিদের জন্য সিজন প্রায় শেষ, আর আর্বালোয়া খুব শীঘ্রই তার স্যাক হবে বলেই মনে হচ্ছে। কারণ এরকম দুটো বাজে সিজনের পর মনে হয় না আর্বালোয়াকে